স্ন্যাক্স পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু স্ন্যাক্সের পাগল। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে আমরা স্ন্যাক্স বাসায় বানাই, নইলে রেস্টুরেন্ট থেকে কিনে আনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানস কুকিং হোম। আজ আমি মজাদার একটি স্ন্যাক্স বাসায় বানিয়ে দেখাবো। সেই মজাদার স্ন্যাক্সটির নাম হচ্ছে ব্রেড সমোচা। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি। ব্রেড সমোচার মধ্যে যে পুরটা আমি দিব সে পুরটাই এখন আমি তৈরি করে নিব। সেজন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পুরের এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা অল্পই দিব, বেশি দিব না, যেহেতু এটা সমোচার মধ্যে যাবে। সেজন্য 2 থেকে 3 টেবিল চামচ তেল দিলেই হয়ে যাবে। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি এবং 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এগুলো একটু হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজটা এখানে অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিব চিকেনের কিমাগুলো। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন কিমা দিয়েছি। চিকেনগুলোকে এখন একটু নেড়েচেড়ে ভেজে নিব। এর মধ্যে এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণের পরে এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন চিকেনটা আর আদা রসুনের পেস্টটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এখানে চিকেন এবং পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। তো এখন এখানে কিছু ভেজিটেবল মিক্সড করব। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর 1 কাপ পরিমাণ। এটা একটু নাড়াচাড়া করে তারপর এখানে আমি দিয়ে দিব ফুলকপি, সেটাও 1 কাপ পরিমাণ। তারপর এখানে দিয়ে দিব বাঁধাকপি 1 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। তারপর 1 কাপ পরিমাণ দিয়ে দেব এখানে পেঁয়াজকলি। এখন এই সবগুলো ভেজিটেবল চিকেনটার সাথে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। পুরের মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে এখন দিয়ে দিব 2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ রাঁধুনির যে মুরগির মশলাটা আছে সেই মশলাটা। তারপর মশলাগুলো ভেজিটেবলে ভালো মতো একটু মিক্সড করে নিব। এখন এখানে দিয়ে দিব টমেটো কেচাপ। টমেটো কেচাপ এখানে আমি 1/2 কাপ রেখেছি, 1/2 কাপ পুরোটাই দিয়ে দিব। তারপর দিব সয়া সস। সয়া সসটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। এখন সবগুলোকে ভালো মতো মিক্সড করে নেব। এখন এই পুরটা আমি ঢাকনা ছাড়াই বাকি রান্নাটা করে নেব। চিকেন এবং ভেজিটেবলের পুরটা আমার এখানে সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। তো শেষ পর্যায়ে এখানে আমি এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি এবং কিছু ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে আমি এখন একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিব। তারপর আমি পুরটাকে উঠিয়ে ফেলব। পুরটা এখানে অলমোস্ট ডান। এখন আমি ব্রেড সমোচা তৈরি করতে চলে যাব। এখানে আমি ব্রেড পিস নিয়ে নিয়েছি। এখন এই ব্রেডগুলোর 4-5টা আমি কেটে ফেলব। ঠিক এইভাবে ব্রেডগুলোকে আমি কেটে নিব। তো এখন আমি আরেকটা প্রসেসে চলে যাচ্ছি। ব্রেডের আরেকটা প্রসেসে চলে যাচ্ছি। এখন আমি এই ব্রেডটাকে একটু বেলুন দিয়ে বেলে নিব। তো এইভাবে করে আমি সবগুলো ব্রেড পিস এভাবে বেলে নেব। এখানে পানিতে আমি 1 কাপ ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ঘনত্বটাই এরকম থাকবে।
এই ব্যাটারটা দিয়ে আমি যাতে ব্রেডের চারপাশে সিল করতে পারি সে কাজে লাগাবো। এখানে আমি একটা ব্রেড পিস দিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিব পুর। এখন আমি এই ব্রেড পিসে ব্যাটারটা লাগিয়ে দেব, ময়দার ব্যাটারটা, যেন ভালো করে সিল হয়ে যায়। তারপরে আমি এর উপরে আরেকটি ব্রেড পিস দিয়ে দিব, দিয়ে ভালো মতো সিল করে দিব। ঠিক এভাবে। এখন আমি বাকি ব্রেড পিসগুলোকেও এইভাবে পুর দিয়ে সিল করে নিব। আমি সবগুলো ব্রেড পিস এভাবে সিল করে নিয়েছি, তো এখন আমি এগুলোকে কাট করে দেখাবো। ঠিক এইভাবে, যেহেতু এটা আমি সমোসা সিস্টেম করে ভাজবো, তাই আমি এই জায়গাটাও সিল করে দিচ্ছি ময়দা দিয়ে। এখানে একটু গাঢ় ময়দা লাগাইতে হবে, পেটাটা পাতলা হলে চলবে না, একটু গাঢ় করে দিতে হবে। আমি সবগুলো ব্রেড সমোসা এভাবে করে সিল করে দিব। এখন আমি ব্রেড সমোসাগুলো ভেজে নিব। তার জন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এবং তেলটাও গরম হয়ে গেছে। এই মুহূর্তে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে। তো এখন এক এক করে আমি সমোসাগুলো দিয়ে দিব। তার আগে বলে দিচ্ছি, আমি সমোসাগুলোকে যে পাতলা ব্যাটারটা করেছিলাম সে ব্যাটারে সবগুলো সমোসা ব্রেড সমোসাগুলো চুবিয়ে নিয়েছি। এখন এক এক করে আমি উঠিয়ে নিয়ে এগুলোকে ভেজে নিব। ব্রেড সমোসাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, দেখি ওই পাশটা কীরকম হয়েছে। হালকা ব্রাউন হয়েছে, তো এগুলোকে উল্টিয়ে দিব। এখন এগুলো যখন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে তখনই এগুলোকে আমি নামিয়ে ফেলব। ব্রেড সমোসার দোনো পাশটি ব্রাউন হয়ে গেছে, এখন আমি এগুলোকে এক এক করে নামিয়ে ফেলব। এই তো হয়ে গেল ব্রেড সমোসা। এই ব্রেড সমোসাটা আপনারা অতিথি আপ্যায়নও করতে পারবেন, আবার বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। তারপর আমাদের সামনে তো রমজান আসছি, রমজান মাসে ইফতারের ভালো একটা আইটেম হয়ে যাবে। তো আপনারাও আমার মতো এইভাবে ট্রাই করবেন। তা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।